নীলাচলে মহাপ্রভুর দুপাশে দুজন কীর্তনিয়া, দুজনই হরিদাস, একজন বড় হরিদাস আর একজন ছোট হরিদাস। এদের সেবা কীর্তন সেবা। এরা প্রভুকে নিত্য কীর্তন শুনিয়ে তুষ্ট রাখেন। ভগবান আচার্য বিষয় বিমুখ সরল ভক্ত। মহাপ্রভুকে তাঁর ঘরে আহারের নিমন্ত্রণ করেছেন। ভগবান আচার্য ছোট হরিদাসকে বললেন, শিখি মাহিতির বোন মাধবী দাসীর কাছ থেকে কিছু ভালো চাল নিয়ে এসো। সরু শালি ধানের চাল, আমার ঘরের চাল অত ভালো নয়। শিখি মাহিতি জগন্নাথের মন্দিরের হিসাব লেখক, প্রভুর মরমী ভক্ত। তাঁর বোন মাধবী বয়সে বৃদ্ধা, তপস্বিনী, পরম বৈষ্ণবী। শিখি মাহিতি আর মাধবী দুজনেই রাধিকার পরিকর। মহাপ্রভুর মতে পৃথিবীতে রাধিকার সেবার অধিকারী মাত্র ৩.৫ জন। ১ স্বরূপ দামোদর, ২ রামানন্দ রায় আর ৩ শিখি মাহিতি। আর একজন অর্ধজন মাধবী, স্ত্রীলোক বলে অর্ধজন, কিন্তু রাগানুগা সাধনায় সে কারো চেয়ে খাটো নয়। তপস্যার কঠোরতাতেও সে অনন্যা। চাওয়া মাত্রই মাধবী ছোট হরিদাসকে চাল দিল। চাল দেখে উল্লসিত হলেন ভগবান আচার্য। চিত্তের সমস্ত স্নেহ ঢেলে সে নিজের হাতে রান্না করল। মধ্যাহ্নে মহাপ্রভু খেতে এলেন। ভাতের থালা সামনে নিয়ে আসনে বসে জিজ্ঞাসা করলেন, এই সরু শালিধানের চাল তুমি কোথায় পেলে? ভগবান আচার্য বললেন, মাধবী দাসীর কাছ থেকে চেয়ে এনেছি। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কে গিয়েছিল চাল চাইতে? ভগবান আচার্য উত্তর দিলেন, ছোট হরিদাস। আহারান্তে মহাপ্রভু ঘরে ফিরলেন। সেবক গোবিন্দকে বললেন, আজ থেকে আমার এখানে ছোট হরিদাসকে আসতে দেবে না। ছোট হরিদাসের দ্বার মানা হয়ে গেল। কিন্তু কেন, কি অপরাধে তার এই শাস্তি, কেউ বুঝতে পারল না। ছোট হরিদাস অন্তরের গভীর বেদনায় নির্জনে বসে কাঁদতে লাগল। আহার নিদ্রা ঘুচে গেল তার। ৩ দিন উপবাসে কাটল। প্রভুর কাছে যেতে পারবো না, তবে আর কার কাছে যাব? জীবনে যাওয়ার আর জায়গা কোথায়, পথ কোথায়? স্বরূপ দামোদর মহাপ্রভুকে জিজ্ঞাসা করল, হরিদাসের কি হলো? ৩ দিন ধরে সে উপোস করে আছে। প্রভু উত্তর দিলেন, আমি তার দ্বার মানা করে দিয়েছি। কেন, কি অপরাধে? কি অপরাধে? বৈরাগী হয়ে যে স্ত্রীলোকের সঙ্গে কথা বলে, আমি তার মুখ দর্শন করি না। ইন্দ্রিয় দুর্বার, তার বিষয় পেলেই সে তা গ্রহণ করে বসে। কাঠের স্ত্রী মূর্তিও মুনির মনে চাঞ্চল্য আনে। একজন সন্ন্যাসী স্ত্রী সম্ভাষণ করে ইন্দ্রিয় উপভোগ করছে। তার এই মর্কট বৈরাগ্যকে আমি প্রশ্রয় দিতে পারি না। এ কথা বলে মহাপ্রভু অভ্যন্তরে চলে গেলেন। তাঁর ক্রোধ দেখে স্বরূপ দামোদর আর কিছু বলতে সাহস পেলেন না। আর একদিন ভক্তরা এলেন দল বেঁধে, বললেন, ছোট হরিদাসের অপরাধ সামান্য, এবারের মতো তা মার্জনা করে দাও। অপরাধ সামান্য, তা কি আর প্রভু জানেন না? ছোট হরিদাসের মন তো আবিল নয়। তার মনের সুদূর কোণেও কোনো উপভোগের বাসনা ছিল না। আর চাল আনতে গিয়েছিল তো সে নিজের প্রেরণায় নয়, ভগবান আচার্যের অনুরোধে, তাও মহাপ্রভুর সেবার জন্যে। মহাপ্রভু যে তা জানেন না তা নয়। ছোট হরিদাসের অপরাধ তো শুধু শাস্ত্র লঙ্ঘন। হ্যাঁ, শাস্ত্র লঙ্ঘনের জন্যই প্রভুকে কঠোর হতে হবে। লোকশিক্ষার উদ্দেশ্যেই এই কঠোরতা। মহাপ্রভু বললেন, আমার নিজের মনই আমার বশীভূত নয়। সে মন প্রকৃতি সম্ভাসী বৈরাগীর মুখ দেখতে ইচ্ছা করে না। সুতরাং বৃথা কথা ছাড়ো, নিজের নিজের কাজে মন দাও। আবার যদি এমন কথা বলো তো আমি চলে যাব। ভক্তেরা হাত দিয়ে কান ঢেকে পালিয়ে গেল। তারা গিয়ে ধরল পরমানন্দ পুরীকে। আপনি প্রভুর সুহিত, আপনি তাকে প্রসন্ন করুন। পরমানন্দ প্রভুর কাছে এসে দাঁড়ালেন। মহাপ্রভু তাকে প্রণাম করে সবিনয়ে বললেন, আদেশ করুন, কি করতে হবে? পরমানন্দ বললেন, ছোট হরিদাসের প্রতি প্রসন্ন হও। প্রভুর কণ্ঠে এতটুকুও সন্তোষ নেই। বললেন, গোসাই, তুমি বৈষ্ণবদের নিয়ে এখানে থাকো, আমি গোবিন্দকে নিয়ে আলালনাথে চলে যাই। বলে তখনই গোবিন্দকে ডাকলেন আর পরমানন্দকে প্রণাম করে
যাত্রার জন্যে পা বাড়ালেন। পরমানন্দ বললেন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার কথার উপরে কার কথা খাটবে? তোমার সমস্ত আচরণ লোকহিতের জন্যে। তোমার হৃদয়ের গূঢ় অভিপ্রায় আমরা কি করে বুঝবো বলো? তুমি এখানেই থাকো, আমরা আর কিছু বলতে আসবো না। সবাই তখন ছোট হরিদাসের কাছে গেল। স্বরূপ দামোদর ছোট হরিদাসকে বললেন, পরম দয়াল প্রভু নিশ্চয়ই তোমাকে কৃপা করবেন। এখন ক্রুদ্ধ আছেন, পরে নিশ্চয়ই নরম হবেন। তুমি যদি জেদ করে উপবাস চালিয়ে যাও তাহলে তাঁরও জেদ বাড়বে। তুমি স্নানাহার করো, তাহলেই প্রভুর আর ক্রোধ থাকবে না। আশ্বস্ত হয়ে ছোট হরিদাস স্নানাহার করলেন। কিন্তু কই, প্রভু তাকে ডাকছেন কোথায়, দ্বারমোচন করছেন কই? মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যান, ছোট হরিদাস দূরে দাঁড়িয়ে থাকেন। আগে ছায়ার মতো কাছাকাছি থাকতেন, কত গান শোনাতেন, কীর্তন করতেন, কত চরণ স্পর্শ পেতেন। আজ তিনি পরিত্যক্ত, প্রত্যাখ্যাত, উপায় নেই। লোকশিক্ষার জন্যেই প্রভুর এই ভক্ত বর্জন। এই ভক্তকে দণ্ড দিয়ে তিনি বহু ভক্তকে শেখাচ্ছেন, প্রিয় ভক্তে দণ্ড করে ধর্ম বুঝাইতে। সকলেই ভয় পেলেন। স্বপ্নেও আর কেউ স্ত্রী সম্ভাষণ করেন না। 1 বছর কেটে গেল, তবু ছোট হরিদাসের ওপর প্রভুর দয়া হলো না। সকলের চোখের আড়ালে দূর থেকে প্রভুকে রোজ একবার দেখে যান, কিন্তু প্রভু ভুলেও একবার তাকে ডেকে পাঠান না, চোখে চোখ রাখেন না। কতদিন আর এমনি করে চলে? প্রভুর উদ্দেশ্যে প্রণাম করে একদিন রাত্রি শেষে ছোট হরিদাস বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তিনি চললেন প্রয়াগের দিকে। প্রভুর চরণ পাওয়ার সংকল্প করে ত্রিবেণীতে ঝাঁপ দিলেন। মরদেহ ত্যাগ করে দিব্য দেহ ধরে তিনি চলে গেলেন প্রভুর কাছে। কোথায় আর দ্বার মানা, কে আর তার পথ অবরোধ করে? দেহ ত্যাগ করলেও ছোট হরিদাস প্রভুর সেবা ছাড়লেন না। আগে মরদেহে গান শোনাতেন, এখন দিব্য দেহে গান শোনাতে লাগলেন। ছোট হরিদাস কোথায়? প্রভু একদিন জিজ্ঞাসা করলেন ভক্তদের, বললেন, তাকে এখানে ডেকে আনো। ভক্তেরা বললেন, 1 বছর অপেক্ষা করে একদিন রাত্রে উঠে কোথায় চলে গিয়েছেন কেউ জানে না। প্রভু অল্প একটু হাসলেন, যেন বলতে চাইলেন তিনি জানেন কোথায় ছোট হরিদাস। তিনিই তাকে নিজের কাছে নিয়ে এসেছেন। তিনি আগের মতোই গান গেয়ে শোনাচ্ছেন তাকে। একদিন ভক্তদল সমুদ্র স্নান করতে এসে শুনতে পেলেন দূরে কোথাও ছোট হরিদাস গান করছেন। অবিকল সেই স্বর, সেই পদ, কিন্তু কাছে দূরে কোথাও তো মানুষ নেই। এ যে শূন্যে গান হচ্ছে। সেবক গোবিন্দ ভয় পেলেন, বললেন, ছোট হরিদাস নিশ্চয়ই আত্মহত্যা করেছেন, তাই সে এখন ব্রহ্মরাক্ষস হয়ে অশরীরী গান ধরেছে। স্বরূপ দামোদর বললেন, তা হতে পারে না। সে আজীবন কৃষ্ণ কীর্তন করেছে, প্রভুর সেবা করেছে, তার এমন দুর্গতি সম্ভব নয়। প্রয়াগ থেকে এক বৈষ্ণব নবদ্বীপে এসে ছোট হরিদাসের কথা জানালো সবাইকে। শ্রীবাস এবং অন্যান্য ভক্ত বিমূঢ় হয়ে গেলেন। তারপর যথারীতি সবাই যখন গিয়েছেন নীলাচলে, শ্রীবাস প্রভুকে জিজ্ঞেস করলেন, আমাদের ছোট হরিদাস কই? প্রভু বললেন, সকর্ম ফল ভোগ পুমান। যে যেমন কর্ম করে সে তেমনি ফল ভোগ করে। শুনেছি সে ত্রিবেণীতে প্রাণ বিসর্জন দিয়েছে। প্রকৃতি সম্ভাষণ করলে এই প্রায়শ্চিত্ত, কিন্তু দিব্যদেহে সে আমাকে কীর্তন শোনাচ্ছে। ত্রিবেণী প্রভাবেই ছোট হরিদাস প্রভু পদ লাভ করেছেন, পূর্ণ করেছেন তাঁর সংকল্প। এই এক লীলায় মহাপ্রভু কত কাজ করলেন। দেখালেন কারুণ্য, প্রকাশ করলেন ভক্তের অনুরাগ, প্রতিষ্ঠিত করলেন তীর্থের মহিমা, দিলেন বৈরাগ্য শিক্ষা। সর্বোপরি দেহত্যাগের পরেও ভক্তকে আপনার বলে অঙ্গীকার করলেন, তাঁকে দিলেন দিব্য দেহে সেবাধিকার। তাঁর কণ্ঠে শুনলেন বিরতিহীন কৃষ্ণ কীর্তন। ছোট হরিদাসকে চূড়ান্ত শাস্তি দিয়ে মহাপ্রভু লোকশিক্ষার অসামান্য দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে গেলেন।
মহৎ জীবনের মশালের আগুন থেকে নিজের জীবনের প্রদীপটুকু জ্বালিয়ে নিতে ভুল করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।